ওং মনসা দেব্যই নমঃ। জয় মা মনসা। নমস্কার বন্ধুরা, আজ 1433 বঙ্গাব্দের 32শে শ্রাবণ, ইংরেজির 18ই আগস্ট 2026 মঙ্গলবার, শ্রাবণ সংক্রান্তি। বাংলার লোকাচার ও হিন্দু ধর্মীয় পরম্পরায় শ্রাবণ সংক্রান্তির দিনটি মা মনসার আরাধনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মা মনসাকে নাগদেবীর অধিষ্ঠাত্রী দেবী এবং সাপের ভয় ও বিষ থেকে রক্ষাকারী দেবী হিসেবে ভক্তরা পূজা করে থাকেন। বিশেষ করে বর্ষাকালে সাপের উপদ্রব থেকে রক্ষা, পরিবারের মঙ্গল, শান্তি ও সন্তানের কল্যাণ কামনায় বহু ভক্ত এই দিনে মা মনসার পূজা ও ব্রত পালন করে থাকেন। তাই আজকের এই পবিত্র দিনে আমরা ভক্তি ভরে শ্রবণ করব মা মনসার ব্রত কথা। বিশ্বাস করা হয় নিষ্ঠা ও ভক্তির সঙ্গে মা মনসার ব্রতকথা শ্রবণ ও পাঠ করলে দেবীর কৃপা লাভ হয় এবং সংসারের মঙ্গল ও কল্যাণ হয়ে থাকে। তাহলে আর দেরি না করে ভক্তি ভরে স্মরণ করি মা মনসাকে এবং শুরু করি আজকের পবিত্র ব্রতকথা। জয় মা মনসা। মা মনসার ব্রতকথা। এক ছিল বেনে সদাগর, তার 7 ছেলে ও 7 ছেলের বউ। 6 বউয়ের বাপের বাড়ি থেকে যখন তখন তত্ত্ব আসে। ছোটর কেবল আসে না, তার বাপ খুব গরিব কিনা, তার জন্য ছোট বউকে অনেক গঞ্জনা শুনতে হয় শাশুড়ির কাছে। সেদিন শ্রাবণ মাস, সারাদিন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বউয়েরা সব বসে গল্প করছে। এমন সময় একজন বললে, ভাই, এই বাদলায় গরম গরম ভুনি খিচুড়ি যদি হতো। আরও একজন বললে, আমার কিন্তু ভাই গরম গরম মুড়ি তেলে ভাজা। এই রকম 6 জায়ে বলা বলি করছে। ছোট কিন্তু কিছুই বলছে না। তাই দেখে 6 জায়ে ছোট বউকে বললে, ভাই ছোট, তোর কি খেতে ইচ্ছা যাচ্ছে? তা তো বললি না, বল না ভাই, তোর কি ইচ্ছে? ছোট বললে, আমার পুটির টক আর পান্তা ভাত খেতে স্বাদ যাচ্ছে। তাই শুনে সকলে হেসে উঠল। একজন বললে, তোর ও ইচ্ছে এখানে মিটবে না। এই সব কথাবার্তা হতে হতে বিকেল হলো। তখন সকলে পুকুরে কাপড় কাচতে গেল। ছোট বউও ওদের সঙ্গে গেল। ছোট বউ কাপড় কাচতে কাচতে দেখলে কতগুলো মাছের বাচ্চা তার পায়ের কাছে কিলবিল করছে। সে তখন গামছা দিয়ে তাদের ছেঁকে তুললে। তাই দেখে 6 জা হাসতে হাসতে বলে উঠল, তোর ইচ্ছে অবশ্যই মিটবে। ছোট বউ বাড়িতে এসে মাটির হাঁড়িতে জল দিয়ে মাছগুলি জিয়ে রাখল। পরদিন সকালে ঢাকা খুলে দেখে সেগুলি মাছ নয়, সাপের বাচ্চা। কি আর করে, বাচ্চাগুলোকে দুধ আর কলা খেতে দিলে। ওই ষাঁড়গুলো আর কেউ তো নয়, তারা মা মনসার ছেলে। এমনি রোজ রোজ দুধ কলা খেয়ে তারা বড় হয়ে স্বর্গে চলে গেল। গিয়ে তারা মা মনসাকে ছোট বউয়ের দুঃখের কথা সব খুলে বললে। ছোট বউ কত ভালো, আমাদের খেতে দিয়ে বড়টি করেছে, তার কিছু উপকার করতে হবে মা। মা মনসা সেই সব কথা শুনে মনে মনে দুঃখ পেলেন। তিনি তখন ছোট বউয়ের বুড়ি মাসি সেজে সদাগরের বাড়িতে এলেন। দেখলেন শাশুড়ি ছোট বউয়ের কাছে বসে ছোট বউয়ের বাপের বাড়ির নিন্দে করছে। মা মনসাকে দেখে শাশুড়ি বললেন, কে গা তুমি? মা মনসা বললে, আমি ছোট বউয়ের বড় মাসি, ছোট বউকে নিতে এসেছি। শাশুড়ি বললেন, তা নিয়ে যাও। মা মনসা ছোট বউয়ের হাত ধরে রাস্তায় এসে পুষ্প রথে চড়ে ছোট বউকে কোলের কাছটিতে নিয়ে বললেন, মা, তুমি চোখ বুঝে বসো। যখন চোখ খুলতে বলবো তখন চোখ খুলবে। ছোট বউ চোখ বুজে চুপটি করে রইল। দেখতে দেখতে রথ গিয়ে স্বর্গে পৌঁছল। মা মনসা তখন ছোট বউকে চোখ খুলতে বললেন। ছোট বউ চোখ খুলে দেখে বিরাট এক পুরী, আর তার হারিয়ে যাওয়া সাপগুলি সেখানে খেলা করে বেড়াচ্ছে।
এই ব্যাপার দেখে সে অবাক হয়ে চেয়ে রইল। তাই দেখে মা মনসা বললেন, আমি তোমার মাসি নই, আমি মনসা দেবী। তুমি প্রতিদিন আমার পূজার আয়োজন করো, আর তোমার ওই সাপ ভাইয়ের জন্য এক বাটি দুধ গরম করে রাখবে। আর ওই যে দেখছো দক্ষিণ দিক, ওদিকে কখনো যেও না। ছোট বউ বললে, আচ্ছা মা। এই বলে মনের সুখে পুজোর আয়োজন ও সাপ ভাইয়ের দুধ গরম করার কাজ নিয়ে দিন কাটাতে লাগলো। একদিন ছোট বউ ভাবলে, মা দক্ষিণ দিকে চাইতে নিষেধ করেছেন, দেখি না ওদিকে চেয়ে। এই ভেবে সে দক্ষিণ দিকে যেমন চাইলে, দেখলে মা মনসা নৃত্য করছেন। ছোট বউ আশ্চর্য হয়ে সেই নৃত্য দেখতে লাগলো। তার ভাইদের দুধ গরম করতে ভুলে গেল। তার যখন খেয়াল হলো, সে তাড়াতাড়ি দুধ গরম করে নিয়ে এলো। সেই গরম দুধ খেয়ে ভাইয়েরা মুখ পুড়িয়ে ফেললে। তারা রেগে মা মনসাকে গিয়ে বললে, মা, আজ আমরা ছোট বউকে কামড় দেব, গরম দুধে মুখ পুড়িয়ে দিয়েছে। মা মনসা বললেন, না বাছা, তা হবে না, বরং আমি ওকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিই, সেখানে গিয়ে তোমরা কামড়ে দিও। এই বলে মা মনসা ছোট বউকে এক গা গয়না পরিয়ে শ্বশুর বাড়ি রেখে এলো। ছোট বউকে দেখে ছোট বউয়ের শাশুড়ি আর জায়েরা বলে উঠল, ওমা, ঢং দেখে আর বাঁচি না, এক গায়ে গয়না দিয়ে এ কি সংসেজে এসেছে। সেই শুনে ছোট বউ বলে উঠল, ষাট ষাট, বেঁচে থাক আমার আড়ন বাড়ন ঢোড়া বড়ো পুয়ে আড়ুল পাড়ুল কেউটে সব ভাইরা। আমি আমার এক গায়ে গয়না পরে এসেছি, পরের বারে আরও এক গায়ে গয়না পরে আসব। এদিকে সাপ ভাইরা আড়াল থেকে ছোট বউয়ের মুখে সেই কথা শুনে স্বর্গে গিয়ে মা মনসাকে বললে, মা, ছোটদি আমাদের খুব ভালো, সে আমাদের কি সুখ্যাতি আর আশীর্বাদ করলে, তা কি বলবো মা। তুমি ছোটদিকে এখানে নিয়ে এসো, আমরা তাকে আর কিছু বলবো না। এই কথা শুনে মা মনসা স্বর্গ থেকে সদাগরের বাড়ি এলেন। ছোট বউয়ের আর এক গায়ে গয়না পরিয়ে দিয়ে বললেন, মা, তুই আমার পূজা পৃথিবীতে প্রচার করবি। আমি ফণী মনসা গাছে বাস করব। দশহরা আর নাগপঞ্চমীর দিনে মনসা গাছের ডাল এনে বাড়িতে পূজা করবি, আর ভাদ্র মাসের অরন্ধনের দিন পূজা করে আমায় পান্তা ভাতের স্বাদ দিবি। তাহলে আর কখনো তোর সাপের ভয় থাকবে না। এই বলে মা মনসা অন্তর্ধান হলেন। ছোট বউয়ের মা মনসা পূজায় তাদের সংসার জলজল করে উঠল। আর সেই থেকে মা মনসার পূজা পৃথিবীতে প্রচার হলো। ব্রতবিধান: প্রতি ঘরে ঘরে মা মনসার পূজা শ্রাবণ ভাদ্র মাসের সংক্রান্তির দিন অথবা শনি কিংবা মঙ্গলবারে হয়ে থাকে। পূজার উপাচার: একটি মনসা গাছের ডাল, কলা, কাঁচা দুধ ও নৈবেদ্য। নিষিদ্ধ: ধূপ ও ধূনা মনসা পূজায় দিতে নেই। অথ মনসা পূজার ব্রতকথা সমাপ্ত। বন্ধুরা, আশা করি এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা মনসা লিখে দেবেন ও আপনজনদের কাছে শেয়ার করবেন। পারলে এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবথেকে আগে পৌঁছায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় মা মনসা।